বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। পাকে তো ফাকরে আলিমা ফাতেমা হাসান হোসেন দেওয়ার নবী মায়ের নবী রহমাতুল আলামিন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি ছিল না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আজকের আলোচনা এক ভাই প্রশ্ন করছে, লালন বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল খোদা হয়, এই কথা প্রশ্ন আসছে। ভাই যে কথা বলছেন, প্রশ্ন জানগি হঙ্গে কারো দরগার নর করবেন না। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানবেন, বুঝবেন, তারপর আলোচনা করবেন। এটা নিয়ে কেউ যাতে ঝড় গার্জনদাল করবেন না, সাবধান। না বুঝলে কারণ কথা বলবেন না, বলতে গেলে সমস্যা হবে। সুন্দর কথা। প্রত্যেকটা জিনিসের দুটা দিক থাকে, সেই দিক সম্বন্ধে জানতে হবে। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত করতে গেছে, সেই দিক বোঝেন। মানুষ হাঁটতে গেলে একটা পথ আছে, পথ চিনতে হবে। এই পথ চেনার জন্যই আহিলাবাদ গ্রহণ করতে হয়, তাছাড়া কোনো পথ নাই। আহিলাবাদ কেন করতে হবে? কোরআনে আছে, হাদিসে আছে, মিশকাত শরীফ আছে, মুসলিম শরীফ আছে। কেন আল্লাহ পাক মুরিদ হইতে গেল? মুরিদ কেন হইতে হবে? নিজেকে চেনা এবং জানা বোঝার জন্যই আহিলাবাদ গ্রহণ করতে হয়। গুরুর আলোকিতে আলো হয়, সেগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে। জানিয়া শুনিয়া যে কথা বলছেন, গুরু কেন ধরতে হবে? নিজেকে চেনা এবং জানা বোঝার জন্যই গুরু ধরতে হয়, আহিলাবাদ গ্রহণ করতে হয়। যারা ধরবে না তারা পথগ্রস্ত। আল্লাহ পাক বলছে যে আমি পথগ্রস্ত করি, সে গুরু ধরল সে পথের ঠিকানা পাবে না। এগুলো জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজে আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। যেই প্রশ্ন করছেন, ওনার কথা ঠিক আছে, যিনি মুর্শিদ তিনি রাসূল খোদা হয়, কথাটাই ফেলে না। এটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। উনি বলছে যেভাবে সেভাবে কথাটা না, উনি সরাসরি বলছে। কিন্তু যিনি মুর্শিদ ধরল সে মাওলা আলী পেল, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। স্তর আসছে, সেই স্তরে যাইয়া আপনার ইবাদত বন্দেগীর করতে হবে। গুরু ধর্গে তাদের তাদের মতে, তাদের পথে তারা যে ইবাদত দেয় সেই ইবাদত করতে হবে। এখন তেমন পৃথিবীর মুক্ত হইলাম, আমি বড় মুক্ত হইলাম, মৌলানা হইলাম, হুজুর হইলাম, এতে কিছু আসা যায় না। এটা পরের একটা সাবজেক্ট। এই সাবজেক্ট আর এই সাবজেক্ট এক না। এই সাবজেক্ট আর এই সাবজেক্ট এক না। আগেকার নবীকে দেখলেও মানুষ তুষ্ট তৈরি করতো, মানুষের মতো মানুষ ভাবত। আজকে তারা এই পথগ্রস্ত, ওই পথগ্রস্ত যারা আছে তারা দুনিয়াবি বিচরণ করে পথগ্রস্তই থাকবে। এখানে জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া তারপরে ইবাদত করতে গেল আল্লাহ পাক। এখানে যে কথা বলছেন, কীভাবে চিনবেন একজন আল্লাহওয়ালার কাছে গেলে তারা সেই পথের পথিকের পথ পাবেন। যেমন আপনি দেশে যাবেন না, ওই দেশের পথটাই আলাদা। পড়ার একটা স্তর আর ইবাদতের স্তর এক না। একটা হলো দাইমি সালাত, একটা ওক্তের সালাত। ওক্তের সালাত শিক্ষা দেবে কারা দেবে? হুজুরা, মুক্তিরা, মৌলানারা। আর দাইমি সালাতের শিক্ষা দেবে কামেল মোকামেল, যার যার মুর্শিদ, পীর মুর্শিদ, সে দাইমি সালাত শিক্ষা দেবে। সেই শিক্ষাত হয়ে কী করবে? হ্যাঁ, মাওলা আলীকে চিনবে, আলীকে ছেলে নবী চিনবে, নবী ছেলে আল্লাহ পর্যন্ত সে পৌঁছতে পারবে। এই রাস্তা আছে, সেই রাস্তা চিনিয়ে দিতে গেছে। মানুষ হাঁটতে গেলেও রাস্তা লাগে। প্রত্যেকটা কর্মক্ষেত্রে দুইটা দিক আছে, একটা হাকিকি, একটা মেজাজি। দুনিয়াবি একটা দিক, আর দুনিয়া দ্বারা শান সকাত গাড়ি বাড়ির দিক থাকে, এটা আলাদা। এর আগেও একটা ভিডিও করছি আমি, যে নাচ কোথায় যায়, মানুষ মরিলে বিচার হবে কার, এটাও বলছি। আবার নফস কোথায় পরিবর্তন, রু আর নফস কিন্তু এক না। রু হলো আল্লাহর, আল্লাহ পদার্থ। প্রত্যেকটা মানুষের ভিতরে রু আছে, বীজ রূপে। যারা রুহের নিকে দোয়া চায় তারাই তো ভুল দেশে, ভুল ভুল দেশ আছে। দোয়া করতে হবে নফসের জন্য, নফস পবিত্র হওয়ার নিকেই ইবাদত করতে হয়। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে জর্জরিত। এমন কোনো মানুষ নাই 7 বছর মতো সে মুসলমান থাকে, তারপরে সে বিতরিত হয়ে যায়। 7 বছর মুসলমান থাকে, এরপরই সে পড়াশোনায় বিভিন্ন চিন্তা চেতনায় জড়াই দেয়, তখনই শয়তানিয়া
নাফসের কেন্দ্রে শয়তান থাকে, তোমার ভিতরে আল্লাহ আছে, পাকেতে পাকুন আছে, শয়তানও আছে, মা বাবা আদম আছে। এগুলো বুঝতে পেরেছে, এই দিনেই গুরু ধরতে হয়। গুরু ধরলে আপনি সফল হবেন। গুরুর বাক্য শিরোধার্য, গুরুর বাক্য সবাই মানিয়া চিনিয়া চাইতে পারে না। যে চিনতে পারে, যে যাইতে পারে, পাইতে পারে, সে অবশ্যই পাবে। এখানে ইমানের ব্যাপার আছে, তাকওয়ার ব্যাপার আছে, ইলমে নাদুনি, সিনার ইলম, প্রজ্ঞার জ্ঞান, এগুলো একমাত্র পীর মুর্শিদের কাছে তারা চাইলেই দিতে পারে। এখানে বিশ্লেষণ করলে অনেক কথা, তাই ভিডিওতে এত কথা বলা যাবে না, সংক্ষেপ আপনারা বুঝবেন। জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে হবে। যারা চিনবে না, বুঝবে না, এই কালোর কানা ও কান্ড কানা, আপনি মনে করেন আমি বড় পরেজগার, আমি মুক্ত হয়ে যে আমার কেন গুরু ধরে নেবে, এখানে সে ভুলের দেশে আছে। ওই স্তরটাই আলাদা। মাওলা আলীর স্তর, নবীর স্তর, মুর্শিদের স্তর, এই স্তরটা আলাদা। এই স্তর ছাড়া আল্লাহর নিদর্শন পাবে না। যারা এই জিনিস বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল খোদা হয়, উনি কথা বলছে ঠিক আছে, কিন্তু এই রাস্তা আছে। যিনি মুর্শিদ ধরল, মুর্শিদের চার্জ থাকে, মুর্শিদের বর্ধকে ইবাদত বন্দি করে, তখন সে মাওলা আলীর সাক্ষাৎ পাবে। মাওলা আলীর সাক্ষাৎ পেলে নবীর সাক্ষাৎ পাবে, নবীর সাক্ষাৎ পেলে আল্লাহ দেখা তার বাকি থাকবে না। এই পথটা আলাদা। একজন মুক্তি হুজুর মৌলানা একজনের গালাগালি করে, হে কয় কী জানে, এ কয় কী জানে, এই যে জানাজানির ভিতরে তর্ক দিয়ে কখনো আল্লাহকে পাবে না। আল্লাহর সাথে বিলীন হইতে হবে। কীভাবে? আল্লাহ পাক বলছে আল্লাহকে সেজদা দাও, পাটিতে মাটিতে জায়নামাজে সেজদার কথা আল্লাহ পাক বলে নাই, বলছে আল্লাহকে সেজদা দাও। আল্লাহকে সেজদা দিতে হলে সেই সেজদাকারীর সাথে দিতে হবে। সেজদাকারী কে? কামেল মোকামেল, যার যার প্রিয় মুর্শিদ সেই রসুল হয়। সেই রসুল চলমান আছে। মৌলা আলী থেকে 1,00,000 সাহাবীর সামনে বলছে আমি যার মৌলা আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। এটা দয়াল নবী বলে গেছে। সেই বলার অবস্থায় যারা থাকতে পারে, যারা এই দেশের পথের পথিক হয়, তারা ওই দেশটা চিনে, তাছাড়া চেনার কোনো কায়দা নেই, চিনবে না। মানুষ পথগ্রস্ত হয়ে যাবে, জায়গায় জায়গায় বিভক্ত হয়। 73 ফিরকার মুসলমান, একজন পরের দেশে মনে করে আমি বড়। এই যে হিংসা, নিন্দা, কিরা থাকলে সে গুরু ধরলে কিছু পাবে না। যদি এক বিন্দু কিনে থাকে তাহলে সে গুরু ধরলে কিছু পাবে না। গুরুর পথে মতে যেমন না চলতে পারবে, ওই দেশটাই আলাদা। ওই দেশে পর্যন্ত না গেলে সে পথগ্রস্ত হয়ে যাবে। এগুলা বোঝার ব্যাপার আছে ভাই। যে কথা বলছেন এত সহজ না, যত সহজ আমরা মনে করেন। কঠিন ইবাদত আছে, মোরাকা মোসাদা করতে হবে, ধ্যানে খেয়ালে জিগি রাজকানে সবসময় থাকতে হবে। এই একটা স্তর, আর দুনিয়াবি স্তর এক না। এখনো মানুষ পড়িলে কোথায় যাবে? 84 লক্ষ জনে ভ্রমণ করার পর মানুষ কাছে একটাই কথা না, মানুষ অনেক দামি, আবার অনেক নিম্নগত লোক, নিম্নগত আবার অনেক ঊর্ধ্বগতি। কেন হয়? একটা কামের মুখে তার মহব্বতে সহবত থেকে সে যে বাদাত দেয়, সেই বাদাতগুলো করলে তুমি ঊর্ধ্বগতি দিতে পারো। এখানে বলছে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা কোথায় চলে যাবে? বিচার কোথায়? মরা লোকের সর্দি না, জ্বর না, হাকি দেহ করে কবর, এই কবরই বিচার হয়। বিচার হবে কর্ম হিসেবে। এখন তুমি শিলা মানুষ, পশুর কুলে চলে যাবা, এটি তোমার সাজা। নস মৃত্যু স্বাদ গ্রহণ করে, নস কখনো মারা যায় না। এগুলো বোঝার কথা কিছু, কেউ কে প্রাণ, কেউ কে নস, এগুলো মারা যায় না, মৃত্যু স্বাদ গ্রহণ করে। এখনও মারা যাবে, কোথায় যাবা তুমি? তোমার কর্মক্ষেত্রে চলে যাবা, পশুর কুলে। তুমি যদি বাঘের মতো আচরণ করো, বাঘের কুলে চলে যাবা। তুমি বিলের মতো আচরণ করো, বিছের মতো চলে যাবা। তুমি যদি কুকুরের মতো আচরণ করো, কুকুরের পিঠে চলে যাবা। তুমি যদি গরুর মতো আচরণ করো, গরুর পিঠে চলে যাবা। এটাই তোমার শাস্তি। এই শাস্তি চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক খুঁজিয়া ইবাদত করতে পেরেছে। যত সহজ ভাবেন মনে করেন, যত সহজ চিন্তা ভাবনা করেন, তত সহজ না, কঠিনের কঠিন। মানুষ একটা কথা বলে সহ্য হয় না, ধৈর্য হয় না, আগুন ধরে তার শরীরে। এখানে বোঝার ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে। কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা, কিরা কিছুই থাকলে কিছু তোমার ইবাদত হবে না। এক বিন্দু কিনা থাকলে তোমার ইবাদত হবে না। তোমার ডাক আল্লাহ তাআলা কবুল করবে না। যখন তুমি ওই পথের পথিক হবে, গুরুর ওয়াদা শুনিয়া, গুরুর কথা শুনিয়া, গুরুর তালিম শুনিয়া, কথাবার্তা শুনিয়া যদি সেইভাবে ইবাদত বন্দেগী করেন, আপনি ওই পথের পথিক হয়ে যাবেন, আল্লাহর পথে ধাবিত হবেন। তখন আপনি মুর্শিদ পেলে আলী পাবেন, আলী পেলে নবী পাবেন, নবী পেলে আল্লাহ পাবেন। আল্লাহ কি নূর, মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে আছে নূর। সেই নূর চিনতে পারে, সেই দিয়ে পাচ্ছে রু। যারা রুর নিগে দোয়া পাঠায়,
রুট নিগে দোয়া নাই, দোয়া সে নাফসের জন্য, নাফস পবিত্র করা নিগেই একমাত্র শয়তানকে মুক্তি করেন আমি ইবাদত। এগুলো সময় বুঝে না ইবাদত কেন করতে হবে, আমাকে শয়তান যুক্তি করেছে। 9 লক্ষ বৎসর ইবাদত বন্দিগিরি করলো, 70,000 ফেরেশতার সর্দার ছিল, ওনার নাম ছিল আজাদিল সালাতু সালাম। উনি কেন শয়তান হলো, খান্নাস হলো, মর্দু ছিল, খবিশ হলো? একটা হুকুম আল্লাহ পাক মানে নাই, একটা, সমস্ত হুকুম আছে, একটা হুকুম মানে নাই বিদেই ওনার শয়তান হলো, কাফির হলো, মর্দুদ হলো, খবিশ হলো। আবার সে বললো যে এই আদমকে আমি ভিতরে ছিলাম, আমি তার ভিতরে থাকবো, কেয়ামত পর্যন্ত হায়াস্তানের দিল এবং প্রতিনিয়ত তার ভিতরে ধোকা দেবে আল্লাহ পাক বলছে, ধোকা দেবে আল্লাহ পাক বলছে, সারাদিন ধোকা দিবি, এশারে নামাজের পর যখন আমার হাত তুলে আমার বান্দা হাত জাগাবে আমি মাফ করে দেবো। তবে আল্লাহটা চোখের পানি ফেলার সাথে মাফ করবে, কোনো বান্দার হক সেটা মাফ করবে না। এখানেই ধরা, তা প্রত্যেকটা লোক দেখি বান্দার হকের বেলা ধরা, প্রত্যেকটা লোকেরই বান্দার হকের ধরা। আল্লাহর হকেরটা আল্লাহ মাফ করবে, কিন্তু কোনো বান্দার হকটা মাফ করার আল্লাহর ক্ষমতা নাই। তখনই কাহারু, এখানে হচ্ছে কাহারু চিন্তা পেয়েছে। আল্লাহ পাক আমাকে সর্বসময় ভালো জানে, কিন্তু আমরা জানি না, শুনি না, বুঝি না, খুঁজি না, যার ফলে তথ্য তালাশ করি না। আমাকে সর্বসময় আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আমরা কি করি, আমাদের মত পথে চলি, আমাদের মতে আমার পথে চলতে চাই, কিন্তু আল্লাহর পথে আমরা দেখতেছি না। যখন একটা ব্যক্তি এই দুনিয়ার কাম করতে, লোভ লালসা হিংসা নিন্দা অহংকার কিনা সব ছাড়িয়ে যেতে পারে, তখনই সে গুরু ভক্ত হয়ে যায়, তখনই সেই পথের প্রতীক হয়ে যায়। সে মৌলা আলীকে দেখতে পায়, নবীকে দেখতে পায়, আল্লাহর সন্ধান বলে দেয়। যে নবী পাবে, যে মুর্শিদ পাবে সে আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইবাদত এখানে থাকতে গিয়ে করছে, মরার পরে কোনো জান্নাত জাহান্নাম নাই, এখানেই জান্নাতি লোক খাটে, এখানেই জাহান্নামী লোক খাটে। এটা জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত বন্দী করেছিল। ভাই এই ছিল আপনার কথা। তা যেভাবে সহজ বলতে অত সহজ না, কঠিন বলতে গেলে অনেক কঠিন, করাটাও কঠিন, বলাটা সহজ, করাটা কঠিন। এগুলি জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। এই ছিল কথা, আর কথা বাড়াবো না। আপনার জন্য ঝড়কার জঞ্জাল করবেন না, কথাগুলো বুঝবেন, শুনবেন, আমি কথাগুলো কী কইছি এটা আপনার ইচ্ছা, আপনি মুরিদ হইতেও পারেন, না পারেন। আপনি যে পথগ্রস্ত হন তাতে আমার কিছু নেই, আমাকে আল্লাহ ভালোবাসে, কিন্তু কীভাবে আল্লাহকে পাবেন, সেই আল্লাহওয়ালার কাছে গেলে সেই পথের প্রতীক হইতে পারবেন, এছাড়া কোনো পথ নেই। তামান পৃথিবী পড়বেন, জানবেন, তারপরেও পথ পাবেন না। একমাত্র পথের ঠিকে নাই যার যার প্রিয় মুর্শিদ, সেই পথ দেখাবে, সেই পথে হাঁটলে, সেই পথে ইবাদত বন্দিগিরি করলে আপনি পথ পাবেন। আপনি মনে করেন আমি মুক্তি হয়েছি, বড় মুক্তি, আমি কেন যাবো, ছোট হব, সাধারণ লোকেদের কেন আমি যাবো, এখানেই হারাই যাবেন। কোনো মুক্তি মৌলানা এক মুক্তির এক মুখ গাইলে, এক মৌলানা এক মুখ গাইলে, এক হুজুর গাইলে, এক মৌলানা এক মুখ গাইলে তাদের হিংসা নিন্দা কিরা থাকি বেদরম, এই ক্রীড়ার শেষ নাই। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত বন্দিগি করে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এনেকে ঝগড়া করবে না, জঞ্জাল করবে না, আমার কথাগুলো বুঝবেন, জানবেন, শিখবেন। আমি কথাগুলো কি বলছি, যদি আপনি এই কথাগুলো মনে ধরে যে কেন গুরু ধরতে হবে, পীর মুর্শিদ কেন ধরতে হবে, কেন আল্লাহ পাঠাইলো খলিফা, খলিফা নিযুক্ত করে দিয়েছে, আর রসুল চলমান চলমান কিয়ামত পর্যন্ত চলবে। নবীর যুগ শেষ হয়েছে, রসুলের যুগ চালু করছে মৌলা আলীকে দিয়ে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এগুলি জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত বন্দি করতে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, কি ঝরকা করবেন না, আমার কথাগুলো বুঝবেন, শুনবেন। যে আমি কথাগুলো কী বলছি, আপনি যে প্রশ্ন বলছিলেন যে লালনের কথাগুলো, সেই কথার প্রশ্ন আমি জবাব দিয়েছি। যিনি মুর্শিদ তিনি রাসূল খোদা সহায়, এখানে বিশ্লেষণ আছে। এখানে এই কথার শেষ কথা, যেখানে মুর্শিদ পাবে সে আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। এখানে কথা এই পর্যন্ত শেষ। এখানে আপনি বুঝে নেবেন ইবাদত কীভাবে করবেন, আপনার ব্যক্তিগত ব্যবহার কীভাবে ইবাদত বন্দিগিরি করবেন, আপনার ব্যবহার। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, এখানে ইবাদত থাকে না। কোরআনে আসছে 6 জায়গায় মানুষকে দান করো, মসজিদ মাদ্রাসা দানের কথা আল্লাহ পাক বলে নাই, কিন্তু আমরা তো করতেছি, কিন্তু জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত বন্দিগি করতে পেরেছে। রাখিলাম হেন মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।